আপনি একজন ব্ল্যাক মানি তৈরি করার মধ্যে অংশীদারিত্ব আছে। কি শুনে অবাক লাগছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, আমরা যে কোনো শপিং মলের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে থাকি তখন ওর প্রোডাক্ট প্রাইস থাকে ম্যাক্সিমাম 399, 499, 599। এর আমরা অনেকেই জানি, হয়তো এইগুলো হিউম্যান সাইকোলজিকে ইউজ করে ব্র্যান্ডগুলো এই প্রাইসগুলো রেখে থাকে। হ্যাঁ, এক অংশ অবশ্যই ঠিক যে হিউম্যান সাইকোলজিকে কাজে লাগিয়ে প্রোডাক্টগুলো প্রাইস কম রাখে যাতে কাস্টমার সেলিং পাওয়ারটা আরও বেশি বেড়ে যায়। কারণ আমাদের মাইন্ডসেট তখন কাজ করে 1000 টাকার 4টে ডিজিটের জায়গায় যখন 999 3টে ডিজিট থাকি, তো আমরা ভাবি আমরা তো 900 টাকার মধ্যে প্রোডাক্টটি কিনছি, 1 টাকাটা ক্যালকুলেট হয় না, আমাদের ব্রেন সেইভাবে সেট আপ করে থাকে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্র্যান্ডিং মানে ক্লদিং ব্র্যান্ডের ক্ষেত্রে বেসিক্যালি গার্মেন্ট জিএসটির অনেক স্লট আছে। তার মধ্যে একটা স্লট হচ্ছে যে প্রোডাক্টগুলো 1000 টাকা নিচে তার জন্য শুধু 5% জিএসটি লাগে, কিন্তু যে প্রোডাক্টের এমআরপি 1000 টাকার উপরে থাকে তাই কিন্তু 12% জিএসটি দিতে হবে। তো সরাসরি এখানে ব্র্যান্ডগুলো 7% জিএসটি বাঁচাতে পারে 1 টাকা ভ্যালুতে। এবং এখানে সবথেকে যে মজার কথা, যেটা আমি প্রথমেই বললাম যে ব্ল্যাক মানিতে অংশীদারিত্ব আছেন, সেটা হচ্ছে ভারতবর্ষে যতক্ষণ মল আছে সেখানে যে প্রাইসগুলো রাখা হয় 999, 899, 1099, যেটাই হোক, ওভারঅল যে 99 টাকার কাউন্টিং রাখা হয়, সেটা আমরা যখন কিনতে যাই মলগুলোতে, তো আমাদের অনেক রকমের স্ট্যাটাস মেনটেন করার জন্য আমরা 1000 টাকা দিই 999 পরিবর্তে। 1 টাকাটা কিন্তু আমরা ফেরতও নিই না বা আমরা সেটাকে কাউন্টিং করি না। কিন্তু এই হিসাবে দেখতে গেলে যে এই 1 টাকাটা কিন্তু তাদের হিসাবের মধ্যে আসে না, তাই এটা কিন্তু একটা ব্ল্যাক মানির পর্যায়ে পড়ে। এবং এইভাবে সারা ভারতবর্ষে যত মল আছে কোটি কোটি টাকা ইনকাম করে এবং ব্র্যান্ডগুলো কোটি কোটি টাকা ইনকাম করে। তবে এরপর থেকে কিন্তু 1 টাকার হিসাব রাখবে।